আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও পবিত্র রমজান মাস পেয়ে গেলাম। তো আমরা আজকে তারাবি পড়লাম, প্রথম তারাবি। আর মনটা এত ভালো লাগছে যে আল্লাহ আমাদেরকে আরেকটি নামাজ পড়ার তৌফিক দান করলো, তারাবি নামাজ। তো তারাবি পরেই তো সেয়ারি, তো সেয়ারির জন্য আমি একটু আবার রান্না করতেছিলাম। এদিকে আমি 1.5 কেজি মতন গরুর গোশত নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম 1 কাপের মতন। তারপর এদিকে টমেটো আমি 4টি একদম টকটকা লাল টমেটো দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে মিক্স করা থাকে যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। তারপরে এদিকে আমি হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, হ্যাঁ, সবগুলো 1 টেবিল চামচ হিসাবে দিলাম। আর লবণটা দিলাম স্বাদ মতো। এখানে ধনিয়ার গুঁড়াটা দিলাম 1/2 টেবিল চামচ। আমি কিন্তু 1 টেবিল চামচ দিয়ে কিন্তু আমি সবগুলো মশলা দিয়েছি। আর এখানে আমি 2টা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপের মতন দিয়েছি তেল, রান্নার রেগুলার যে তেলটা। আপনারা কিন্তু এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আজকে মাখিয়ে বসাবো, হাত দিয়ে একদম মাখিয়ে বসাই দিব। আর এখানে আমি একটা লেবুর ফালি দিলাম। আপনারা অবশ্যই লেবুর ফালিটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর ফালিটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে দেখেন, আমি এখানে লেবুর ফালিটা দিয়েছি ভালো করে। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই মাখানোর গোশতটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন, আমি একদম টমেটোগুলো, অনেকে বলবে আল্লাহ খোসা সহ দিয়েছেন, তো খোসা তো ভাই সিদ্ধর সাথে একদম গলে যাবে। আর টমেটোটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সবগুলো মশলা মিক্স করে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো মাখিয়ে তারপরে হাতটা ধুয়ে একটু হাত ধোয়া পানিটা দিয়ে আমি এখানে রেখে দেবো আধা ঘন্টার মতন। আপনাদের যদি সময় না থাকে আপনারা কিন্তু 10-15 মিনিট রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমার এখানে আধা ঘন্টা হয়ে গেছে। দেখেন আমার এদিকে চতুর্দিকে একদম তেলে বেশি উঠছে, মনে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। তো এদিকে দেখেন আমি চুলায় বসাই দিলাম। এখন চুলাটা বসাই দিয়ে চুলাটা আমি একদম চুলাটা বাড়িয়ে দিব 5 মিনিটের জন্য। একদম চুলাটা বাড়িয়ে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সাইড দিয়ে, যখন একটু বলক উঠতেছে। তো 4-5 মিনিট পরে আমি চুলাটা আবার মিডিয়াম করে দিব। তো মিডিয়াম করে দিলে আমার কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, ওই গোশের মধ্যে থেকেই কিন্তু পানি উঠবে। তো আমি এর জন্য প্রথমে কোনো পানি দিব না। প্রথমে আমি 4 মিনিটের মতন জাল বেশি করে দিয়ে রেখেছিলাম। তারপরে আমি আবার মিডিয়াম দিয়ে আমি একটু লাড়িয়ে দিচ্ছি। দেখেন, তো এরকম আসলে রমজান মাসটা যে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, যে আমরা আবার একটা রমজান মাস পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নামাজ আর রোজা রাখার তৌফিক দান দেয়, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুর ফেব্রুয়ারি 18 তারিখ মারা গেল হঠাৎ করে। তো সবাই আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর প্রতিটা বাবা মা, প্রতিটা শ্বশুর সবাইকে সম্মান করবেন, এটি আপনাদের কাছে এই রমজান মাসে চাহিদা। তো আমার মেয়েরা আবার গোশের সাথে আলু পছন্দ করে, তাই আমি এদিকে আবার আলু দিয়েছি। তো গোশটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতন কষিয়ে তারপর আমি এখানে আলু দিয়েছি। আলু দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব আরও 10-15 মিনিটের মতন। তো এই যে দেখেন, গোশ কিন্তু কষানোতেই হয়ে যাবে। তো এইদিকে আমি আবার গরম পানি দিয়ে দিলাম। দেখেন, তো গোশটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি এই দিক দিয়ে কিন্তু আবার পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আপনারা প্রয়োজন মতো দিবেন, এটা তো সবাই জানে। আর আলু দিয়ে এই গোশটা কিন্তু খেতে খুবই মজা লাগে। যতই আমরা কালা ভুনা করি, যতই কিছু করি, কিন্তু এই যে গ্রাম বাংলার যে আলু দিয়ে গরুর গোশ খাওয়ার মজাই আলাদা। তো এদিকে আমি একটু খুন্তি দিয়ে দেখলাম গোশটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজান মুবারক। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, আমাদের সবাইকে। তো এটাই আপনাদের কাছে, আর সবাই যেন রোজা রাখতে পারেন, এটাই কামনা করি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।